জীবন। ভগবান বলে না, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। অর্জুন, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হবে তা ভালো হবে। তোমার কি কিছু হারিয়েছে? তুমি যে কাঁদছো, আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দেবে। পরিবর্তনই সংসারের নিয়ম। গীতা সারাংশে ভগবান বলছেন। শূন্য পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে রাস্তার ওপরে বসে রইল। ভগবান বলে, আমি যখন মানুষকে দেই তখন 10 হাতে দেই, আর যখন মানুষের কাছ থেকে কেড়ে নেই 100 হাতে কেড়ে নেব। কোমরের ঘুমসিটা পর্যন্ত থাকবে না। ভগবানকে জানাচ্ছে, প্রভু আমি কি দিয়ে তোমার সেবা দেব? সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছোট্ট ছেলেটা মায়ের কাছে গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। মা হয়ে যদি সন্তানের মুখে দুমুঠো খাবার তুলে দিতে না পারে, মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না। মা ছুটে ঘরের মধ্যে গিয়ে চালের হাঁড়িটা নাড়িয়ে দেখছে একটা চালের দানা পর্যন্ত নেই যে ছেলেটাকে দেবে। নিজের ছেলেটাকে ভোলাবার জন্য মা কি করলো জানেন? উনুনের ওপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে দিয়েছে। নিচে আগুনটা জ্বালিয়ে ছেলেটাকে দেখাচ্ছে, মাধু ওই দেখ ভাত হচ্ছে বাবা, হলেই আমি তোকে দেব, একটু অপেক্ষা কর। মা তো সন্তানকে ভোলাবে কি দিয়ে? ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখ কেন জানো? আমি তো মা, আমি সন্তানকে এক মুঠো খেতে দিতে পারবো না, সেইটুকু আমায় দেবে না? ভক্তমণ্ডলী মায়েরা, হস্তিনাপুরে তো কৃষ্ণ এসেছে, সবাই ছুটে যাচ্ছে কৃষ্ণকে দেখার জন্যে। চলো কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় ভগবানকে দেখতে। সেই সময় বিদুর ভিক্ষা করে ঘরে ফিরছে। কে যেন গিয়ে বিদুরকে ছুটে গিয়ে বলছে, বিদুর কৃষ্ণ এসেছে, যাবে না দেখতে? বিদুর তাড়াহুড়ো করে সেজে গুজে একবারে ধুতিটা ধরে ছুটে চলে যাচ্ছে কৃষ্ণকে দেখবো। একটা লোক ছুটে গিয়ে বিদুরকে বলছে, বিদুর এত পিছনে দাঁড়িয়ে আছো, তুমি তো বড্ড বোকা গো। এত পিছন থেকে কি কৃষ্ণ দেখা যায়? একটু সামনের দিকে যাও। সামনে না গেলে তুমি দেখবে কি করে? লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে গেছে। বিদুর কি বলছে জানেন? বিদুর বলছে, আমি কৃষ্ণকে দেখতে না পেলে কি হবে? কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। আমি যে গোবিন্দের চরণে ছুটে এসেছি, সে তো আমায় দেখতে পাবে, এটাই হবে। দুর্যোধন ছুটে গিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ দিচ্ছে, কৃষ্ণ তুমি গোয়ালার ছেলে, সারা জীবন ওইসব ঘি দুধ মাখন খেয়ে তুমি দিন কাটিয়েছ। তুমি কি জানো রান্না করলে রান্নার কত স্বাদ হয়? আজকে তুমি আমার বাড়িতে খেতে যাবে, জীবনে যা তুমি খাওনি আমি তোমায় খাওয়াবো। তোমার জন্য ভালো ভালো রান্না করব। নিমন্ত্রণ দিয়ে ছুটে চলে গিয়েছে দুর্যোধন। ভগবান ভাবছে, আমি সবকিছু গ্রহণ করি, ভক্তের অহংকার তো গ্রহণ করতে পারি না।
বিদুরের দুর্যোধনের বাড়ির পাশ দিয়ে ভগবান ছুটে চলে গিয়েছে বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী যার নাম পরাশরী, তার একটা মাত্র কাপড়, তাও শত ছিন্ন। স্নান করে কাপড়টা উঠোনে শুকোতে দিয়ে মা বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে দরজার আড়ালে। কাপড়টা শুকোলে তারপরে পরবে। ঠিক সেই সময় ভগবান গিয়ে বিদুরের ঘরের দরজায় হাজির হয়েছে। চিৎকার করে ডাকছে, কেউ কি নেই? মা, আমি কৃষ্ণ, আমি দ্বারকা থেকে এসেছি, আমার বড় খিদে পেয়েছে, এই বাড়িতে কেউ নেই যে একটু আমাকে খেতে দেবে? যাকে খাওয়ানোর জন্য গোটা জগৎ বসে আছে থালা নিয়ে অপেক্ষা করে, সেই ভগবান চলে গিয়েছে সর্বহারার ঘরে, যার ঘরে কিছু নাই। দরজার বাইরে দাঁড়িয়ে ভগবান চিৎকার করছে, ক্ষুধায় আমার, ক্ষুধায় আমার উদর জ্বলে যায়। কেউ বলে না ওরে গোপাল আয় খাবি আয়, ক্ষুধায় আমার উদর জ্বলে যায়। কেউ বলে না ওরে গোপাল আয় খাবি আয়, নিতাই গৌর হরি বল। মা, আমার বড় ক্ষুধা পেয়েছে গো, উদর জ্বলে যায়। কেউ বলে না, বলে না ওরে গোপাল আয় খাবি আয়। দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদুরের স্ত্রী কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই, কিন্তু আমি তো মা, আমি বিবস্ত্র অবস্থায় তোমার কাছে কি করে যাই বলো? তুমি তো সব জানো। ভগবান মায়ের কথাটা অন্তরে বুঝতে পেরেছে, চলে গিয়েছে বাগানের দিকে। মা কি করলো? ছুটে গিয়ে ভিজে শাড়িটা টান দিয়ে গায়ে জড়িয়ে কৃষ্ণের পিঠে গিয়ে হাত দিয়েছে বাগানে। কে? আমি তো। যাও, তোমার সঙ্গে কোনো কথা নেই, আজ থেকে তোমার সঙ্গে আমার আড়ি আর ভাব হবে না। আহা, রাগ করে না সোনা ছেলে, কখন থেকে ডাকছি, আমার ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পেয়েছে। তুমি কোথায় ছিলে? আমি তো ঘরে কাজ করছিলাম বাবা। আয় ঘরে আয়, আয় ঘরে আয়, আমার স্বামী তো ভিক্ষায় গেছে, এলেই আমি তোকে। না না না, অত সময় অপেক্ষা করতে পারবো না, আমার বড্ড খিদে পেয়েছে মা, শিগগির দাও। বিদুরের স্ত্রী ছুটে গিয়ে ঘরের মধ্যে গিয়ে চালের হাঁড়িটা নাড়িয়ে দেখছে একটা চালের দানা পর্যন্ত নেই যে ভগবানকে দেবে। মুখটা শুকনো করে ভগবানের কাছে এসে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ কিছু নেই বাবা, বাড়িতে কিচ্ছু নেই যে তোকে দেবো। কি বললে? মিথ্যে কথা বলছো? ওই দেখো বাগানে কত ভালো ভালো কলা পেকে আছে, কলাটাই নেওয়া দিতে পারছো না? ছুটে গিয়ে পরাশরী কলার কাঁদিটা বাগান থেকে কেটে এনেছে, গোবিন্দর সেবায় দেবে। মা কে নিজে হাতে কিন্তু খাবো না, তোমায় খাইয়ে দিতে হবে।
ভগবানকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, আনন্দে ভুলেই গিয়েছে আমার ঘরে কে এসেছে। হ্যাঁ, কলার শ্বাসটাকে মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটা ভগবানের মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। ভগবান আনন্দের সঙ্গে সেবা করছে। বিদুর গঙ্গায় স্নান করছিল, স্নান করে উঠে সবে গামছাটা চিপুড়োচ্ছে, গাম মুছে পরে বাড়ি আসে। কে একজন গিয়ে ডাক দিয়ে বলে দিয়েছে, বিদুর তুমি এখানে স্নান করছো, ওইদিকে তোমার বাড়িতে কৃষ্ণ গিয়েছে। কি বললে? কৃষ্ণ। তাড়াহুড়ো করে ছুটে ছুটে বাড়ির দিকে যাচ্ছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ছুটে এসে ঘরের দরজায় দাঁড়িয়ে লক্ষ্য করছে আর স্ত্রী ভগবানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বসে কলার শ্বাসটা মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দের মুখে দিচ্ছে। পরাশরী যেই নিজের স্ত্রীকে ডাক দিয়েছে, পরাশরীর সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটাটা দিয়ে মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে। থাক থাক থাক, অনেক লজ্জা পেয়েছো, আর লজ্জা পেতে হবে না। তোমার লজ্জা হচ্ছে না? ভগবান কোলের মধ্যে জড়িয়ে ধরে তুমি কলার শ্বাসটা মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দের মুখে দিচ্ছ। পরাশরী আস্তে আস্তে করে ঘোমটার আড়াল থেকে নিজের স্বামীকে বলছে, নিজের হ্যালো 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 আমি সবার কাছে অনুরোধ করছি, যখন এই মেশিনটা বন্ধ করবেন আমাদেরকে জানাতে হবে। সব ক্যাশিয়ার ফ্যাশিয়ার পুড়ে যাবে, বন্ধ করে দিলে হবে না, সব খারাপ হয়ে যাবে। ছুটে গিয়ে চিৎকার করে দাঁড়িয়ে উঠলো। আর যখন ছুটে গিয়ে দাঁড়িয়েছে, চিৎকার করে ডাক দিল, পরাশরী এত বড় দুঃসাহস তোমার, এত বড় দুঃসাহস, তুমি ভগবানকে কলা হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। কেন মেশিনটা চলছে তো ভালো হচ্ছে, ভোল্টেজ নেই না? পরাশরীর দিকে তাকিয়ে বিদুর ধমক দিয়ে বলে উঠলো, তোমার এত বড় সাহস, তুমি
ভগবানকে কলার খোসাটা ফেলে দিয়ে, কলার শাঁসটা ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দের মুখে দিচ্ছ। সরাসরি ঘোমটাটা মাথায় টেনে নিয়ে বলছে, আমাকে তুমি যত বকবে, যত গাল বন্ধ করবে পরে করো, কেন আগে গামছাটা পরো। তুমি তো গামছাটা পরোইনি। কৃষ্ণ এসেছে বলে মনের আনন্দে হাতের গামছা হাতে রয়ে গেছে, তুমি গঙ্গার থেকে বাড়ি চলে এলে। একজনা ভগবানকে ভালোবেসে কলার খোসা দেয়, আর আরেকজনা ভগবানের প্রেমে এতটাই পাগল যে গামছাটা জড়াতে পর্যন্ত মনে নেই, গঙ্গার ঘাট থেকে ঘরে এসে গেছে। মনে রাখবেন, এ হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। ভক্তমণ্ডলী মায়েরা ছেলেটাকে কোলে নিয়ে মা ঘুম পাড়াচ্ছে, আর ওই যে যখন মা ঘুম পাড়ালো, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী ফিরে এলো না। সন্ধেবেলায় পাড়ার লোকেরা এসে মাধব দাসের বাবার পাতার কুটিরে ধাক্কা দিয়ে ডাকছে, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, আর যখনই দরজাটা খুলে দিয়েছে, পাড়ার লোকেরা কাঁধ থেকে একটা মৃতদেহ নামিয়ে মাটিতে রেখেছে। এটাকে শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আসার খেয়ে বলল, আমি কোনোদিন তোমার ত্রুটি করি নাই, কোনোদিন তোমার সেবায় অন্যায় করি নাই, আমি সারা জীবন তোমাকে সেবা না দিয়ে কোনোদিন নিজের সেবা গ্রহণ করি নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে আমার কাছ থেকে? আমি আমার সন্তানকে নিয়ে কোথায় যাব? কে আমায় অন্ন দেবে, কে আমায় বস্ত্র দেবে, কে আমায় আশ্রয় দেবে? ভগবান দাঁড়িয়ে আছে পাথরের সিংহাসনে, নিজের ছেলেটার হাত ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডে মা একা হয়ে গিয়েছে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। নিজের ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য নীলাচলের জমিদারের বাড়িতে মা কাজ নিয়েছিল। জমিদার সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরের সব কর্ম করে দেওয়ার পরে মা জমিদারের বাড়ির সামনে আঁচল পেতে দাঁড়াতো, আর জমিদার কি করত? দুটো করে আটার রুটি মায়ের আঁচলে ছুড়ে দিত। মা একটা এসে ঘরে জল দিয়ে ভিজিয়ে নিজের ছেলেকে খাওয়াতো, আর একটা নিজে খেত। ভগবানের মন্দিরটা পরিষ্কার করে ভগবানকে বলে, প্রভু আমায় দুঃখ দাও, আমায় কষ্ট দাও। কেন জানো? দুঃখ পেলেই তো আমি তোমায় ডাকবো, সুখ পেলে তো আমি তোমায় ভুলে যাব। ভগবানের মন্দিরটা পরিষ্কার করে, তুমি ফোটাও বলে আমি ফুটি দয়াল, ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরি, ফুল ফোটাও বলে ফুটি দয়াল, ঝরাও বলে ঝুরি। তুমি ফোটাও বলে ফুটি দয়া, ঝরা
দয়াল কাঁদা বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদা বলে কাঁদি, ফোঁটা বলে ফুটি দয়াল, ঝরা বলে ঝুরি, তুমি ফোটা বলে ফটি দয়াল, ঝরা বলে ঝটি, তুমি ফোঁটা বলে ফুটি দয়াল, ঝরা বলে ঝুরি, তুমি ফোটা বলে ফটি দয়াল, ঝরা বলে ঝরি। মোর অন্তপুরে বিচার সভায় চোর সাজব প্রভু, অনন্তপুরে বিচার সভায় চোর সাজব তুমি। মোর অন্তপুরে বিচার সভায় চোর সাজব প্রভু, মোর অন্তপুরে বিচার সভায় চোর সাজব প্রভু। বিচারকের আসনেতে সাক্ষী দাও যে প্রভু, আমি পাথর চোখে দাঁড়াইয়ে তোমায় দেখি নয়ন ভরে, হাসা বলে হাসি কাদা বলে লুধ্বনি, তুমি ফোটা বলে ফটি দয়াল, ঝরা বলে ঝুরি। তুমি ফোঁটা বলে ফুটি দয়াল, ঝরা বলে ঝুরি, তুমি ফোটা বলে ফটি দয়াল, ঝরা বলে ঝরি। দয়াময় দয়াময় আমায় দয়া করো, দয়া করো, দয়া করো, দয়া আঁচলটা পেতে দিয়েছে জমিদার মশাই। আমি মন্দির মুছে দিয়েছি, মন্দির পরিষ্কার করে দিয়েছি, ভগবানকে সাজিয়ে দিয়েছি, ফুল তুলেছি, মালা গেঁথেছি। কই 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 আমার 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 খাবারটা দিয়ে দেন আমার ছেলে। লাল মুড়ি আর আলু ভাজা। জয় নিতাই, জয় নিতাই, নিতাই জয় নিতাই।